15 শেষ করে দেবো। কত আপনারা বইয়ের 10 নম্বর ম্যাথটা দেখেন, সবাই একটু বোঝার চেষ্টা করো, তাইলে হয়ে যাবে। এই দেখেন, এই দেখো, খেয়াল করো, সলিউশন করতেছি, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, এটার মধ্যে বিএসটা আছে কত বলো? তাহলে যদি চাই এটা, তাহলে এটা একটা আনসার হয়ে গেছে কিনা? এমএস চাই নাই, চাইতে পারে, হ্যাঁ? তাহলে এটা একটা আনসার, দেখো পরে লিখবা। আচ্ছা, তারপরে এটা এনে হচ্ছে 24 ভোল্ট, হ্যাঁ? এখন একটা জিনিস খেয়াল করো, আমার দরকার কি? আইডি। কি দরকার? আইডি। বলো এল এর ভোল্টেজটা কত লিখতে পারি বলো? এটা কি বিজি না? বলো বিজি কিনা? বিজি কি একটা ভোল্টেজ ডিভাইডার? তাহলে মূল ভোল্টেজ কত আছে? 24, ওই শাখা রেজিস্ট্যান্স কত? 15 ভাগ কত? 100 প্লাস কত? 15। খেয়াল রাখবা এটা কি মিলি না কিলোতে আছে, দুইটা একই ডাইমেনশনে থাকতে হবে। কিলোতে থাকলে কিলো, মেগা থাকলে মেগা, ঠিক আছে? তাহলে কত আসে এটা বলো? 3.13 ভোল্ট। যদি চাই এটা একটা আনসার, কি বলো? আমাকে চাইছে কোনটা কি? বিজিএস। এই বিজিএস হয়ে গেছে। তাহলে সুতরাং বিজিএস ইকুয়াল টু কি লিখতে পারি? বিজি মাইনাস কত? বিএস। তাহলে বিজি পাইছি কত? 3.13, আর বিএস কত পাইছি? 0, ইকুয়াল টু কত? 3.13 ভোল্ট। এটা কিন্তু অরিজিনাল আনসার, হ্যাঁ? এই কোয়েশ্চনের আনসার, হ্যাঁ? এটা চাইছে কিন্তু। তাহলে এটা বের করতে চাইলে আমার দুইটা বের করতেই হয়। কি বলো, কঠিন লাগতেছে না সহজ? ওকে, আরেকটা বের করতে গেছি কি? বিডিএস। তাহলে বিএস টা পাই গেছি, আমার কি লাগবে? বিডি লাগবে। তাহলে বিডি যদি বের করতে চাই, তাহলে আমার এই কারেন্টটা লাগবে। কি বলো, কারেন্টটা লাগবে কিনা? তাহলে কারেন্টটা যদি বের করতে চাই, যেহেতু আইডি, এখন তো আইডিএসএস দেওয়া নাই, তাহলে যে পিনস ভোল্টেজ দেওয়া নাই, তাহলে আমার মানে ফর্মুলা কি এটা করবে না? তাহলে ফর্মুলা আইডি কোন ফর্মুলা বসাইবা এই মানের উপরে দেখে বুঝতে হবে। ওই 2 নম্বরে আমার কথা কি বুঝা গেছে না? যায় না? আমার এই ভিতরে কি আছে না আছে এটা দেখার দরকার নেই, ক্লিয়ার? তাহলে আমি আইডি এই ফর্মুলা না এই ফর্মুলা না এই ফর্মুলা মান দেখে বুঝবো। এটা দিবে না তোমাদের, মাথায় রাখবা, ঠিক আছে? এইটাও দিবে না, না দেওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু করে রাখো। দুইটা ইজি জিনিস। যেহেতু আমাকে এখন 1 এর দেওয়া আছে, তাহলে আমার এই ফর্মুলা বসাইতে হবে। তাহলে এই ফর্মুলা যদি বসাইতে চাই, তাহলে আমাকে কি লাগবে? আগে কে এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে কে এর ভ্যালুটা আমি মানে কোনটাতে বসাবো? এই যে ফর্মুলা আছে, তাহলে আমি কে ইকুয়াল টু কি লিখতে পারি? কে ইকুয়াল টু আমরা কি জানি? আইডি 1 ডিভাইডেড বাই কি? বিজিএস 1 মাইনাস কি? বিজিএস টিএস, তাই না? ইনটু কি? স্কয়ার, তাই তো? আচ্ছা, তার মানে আইডি 1 এর ভ্যালু দেওয়া আছে, দেখো 500 মিলি অ্যাম্পিয়ার, তার সমস্যা নেই। এরপরে কি দেওয়া আছে দেখো, বিজিএস 1 দেওয়া আছে 10, তাহলে 10 মাইনাস কত? 1 স্কয়ার, তাহলে কত আসে? 6.17। তাহলে 6.17 এককটা কি হবে বলো তো? মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার না? এটা কি ভোল্ট ইনটু ভোল্ট স্কয়ারে খেয়াল করো, ভোল্ট ইনটু মাইনাস ভোল্ট, তাহলে ভোল্ট স্কয়ার, আর এনে কি আছে? মিলি অ্যাম্পিয়ার, তাহলে মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার, এটাই থাক। ওকে, তাহলে আইডি সমান কত বলো? আইডি সমান কত? এটা পাইছি কত? 6.17 ইনটু 1 মাইনাস বিজিএস। দেখো এই যে আইডি বিজিএস মাইনাস কত? 1। বিজিএস কত দেওয়া আছে? বিজিএস 10, এই যে বিজিএস 3.13, তাহলে বিজিএস কত? 3.13 মাইনাস বলো বিজিএস টিএস, তাহলে কত? 1 স্কয়ার, তারপর কত আসে? ক্যালকুলেশন করো। এই দেখো স্যার 27.9, তাহলে কত আসছে? 27.99। 27, তাহলে 28 লেখা যায়, এত মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমার দরকার কি? বিডি এস দরকার। তাহলে আমি আগে বিডি বের করি। তাহলে বিডি ইকুয়াল টু কত লেখা যায়? 24 মাইনাস কত? দেখো এটা কিন্তু কিলো মিলো মানে ওহমে আছে, কিলোতে নিতে হবে। তাহলে কত হবে? 0.47 ইনটু কত? 28। তাহলে দেখো কত আসে? 10.84, তাহলে 10.84 ভোল্ট, তাই না? ওকে, তাহলে আমার দরকার কি? বিডিএস। তাহলে বিডিএস মানে কি? বিডি মাইনাস
বিএস তাহলে BS বিডি ভ্যালু বের করছি কত 10.84 মাইনাস কত 0 ইকুয়াল টু কত 10.84 ভোল্ট এটা আমার অরিজিনাল আনসার কি বলো কোডিং হয়ে গেছে না এখন যদি ওই যে ট্রান্সকন্ডাক্টেন্স জিএম ভ্যালু বের করতে বলতো বা জিএমএস বের করতে বলতো মানে সেখানে বসাই দিলে হয়ে যেত কিন্তু তোমার আইডি কোন ফর্মুলাটা মানে বসাইবা সেটা ডিপেন্ড করবে কিসের উপরে এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোর উপরে এটা তোমার দেখার কোনো ওয়াই আমি চিন্তা করি না দিস ইজ দ্য টেকনিক এখন আমরা বলতে পারো যে ভাই আপনি বিএসসি কমপ্লিট করে আমাদেরকে এইগুলো কথা বলতেছেন হইতে পারে কিন্তু কিছুই দরকার নাই আমার ম্যাথ দেখবো আর অঙ্ক করবো ঠিক আছে ম্যাথ দেখবো আর অঙ্ক করবো বুঝলে বুঝি না বুঝলে নাই ঠিক আছে আমার মেয়ের দিকে করতে পারলে হয়েছে মান ভ্যালু বের করে দেখাইতে পারলে হয়েছে ভিতরে কি আছে এটা ডুয়েটে ঢুইকে তারপরে শিখবা ঠিক আছে ইজিলি কথা ক্লিয়ার সেভ দেবো